পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটা আরম্ভ করছি। আর আজকে ভিডিওটা রাতের বেলায় আরম্ভ করলাম, কারণ রিমির বাবা কাজে গেছিল, কাজ থেকে বাড়িতে এসছে, আসার পরে বলছিল যে অনেক দিন সাদা আলুর তরকারি খাওয়া হয়নি। আর এদিকে ছাতু কিনে নিয়ে এসছে, ময়দা ছাতু দিয়ে আজকে পরোটা তৈরি হবে, সাদা আলুর তরকারি আর পরোটা খাওয়া হবে। তো সব এখন বানানো হবে, দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন সব কিছু রেডি করা হচ্ছে। আসো রিমি, পারে আসো। হ্যাঁ, তুমি পরোটা খাবে তো? ভিডিওটা ঠিক মতন আমাদের এখন ঠিকঠাক যাচ্ছে না, কেননা পূজা তো পড়ে আছে, আর আমি এই স্কুলে চলে যাচ্ছি, আর সংসারে কাজ, আর পূজা উঠতে পারছে না বলে ফোনটা ঠিক মতন ধরতে পারে না, ওই জন্য আর ভিডিওটা ঠিকঠাক মতন আমাদের হচ্ছে না। তাই এখন রিমি বাবা চলে এসেছে কাজ থেকে, তার জন্য করে রাতে ভিডিওটা আমরা আর চালু করলাম। নিয়ে নিয়েছি, ছোট ছোট করে আমি কেটে নেব এখন। এই সাদা আলুর তরকারি আর খাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগে। এই ময়দাটা এখন মেখে নিই। হ্যাঁ, এইভাবে কিন্তু সাদা আলুর তরকারি বানানোর জন্য এই আলু কাটাটাই পারফেক্ট। হ্যাঁ, ঘুগনির থেকে একটু বড় কাটতে হবে, দারুণ লাগে কিন্তু এগুলো। এখন ময়দাটা নিয়ে নিয়েছি, কিন্তু আমি মেখে নেবো। হালকা করে এখন লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে দিলাম, এবারে চিনি দিয়ে দিলাম, দেবো এবার একটু সাদা তেল। এখন দিয়ে দেবো সাদা তেল। চিনি, লবণ, তেল সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে আমি এখন মেখে নিচ্ছি। শুকনো ভালো করে মেখে নিলে তারপরে জল দিলে কিন্তু পরোটাটা খুব সুন্দর ফুলবে। ওই জন্য এখন, হ্যাঁ, ওই জন্যই শুকনো ভালো করে আমি এখন ডলে 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 খুব সুন্দর করে এখন মেখে নেবো। তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো, এবারে জল দিয়ে দেবো। গাছে আমাদের টমেটো গাছে ধরেছে, পেকে গেছিল, তুলে নিয়ে চলে এসেছি। আজের ঘরে কিন্তু টমেটো গাছে ছিল বলে কিন্তু আমার একটা কাজ দিল সময়, অসময়ের বন্ধু ওটাও। হ্যাঁ, এটা ঠিক। আজের ঘরে ছিল না, কিন্তু কিন্তু গাছের ঠিক দুটো টমেটো আজকের হয়েছে। দারুণ সেন্ট বানাচ্ছে। ছাতু 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 দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি কেটে নেবো, নিয়ে ওই ময়দার মতন কিন্তু আবার ফের মেখে নেবো। এই দেখুন, আমি এখন এইভাবে গোল গোল বানিয়ে রাখছি। এরকম একটু বড় বড়ই বানাবো। সব দিয়ে দেবো না তো, অনেকগুলো লোক তো, সবার হবে তো। ছাতুটা ঢেলে নিয়েছি, এবার একটু হালকা একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ফের একটু মেখে নিয়ে আবার কিন্তু আমি জল দিয়ে দেবো। এবার শক্ত করে কিন্তু এইভাবে মেখে নিচ্ছি, ওই ময়দার মধ্যে ময়দা ছোটো ছোটো করে কেটে নিতে হবে, আর নিয়ে কিন্তু ওই যেরকম পুর দেয় না, ওরকম পুর দেবো, দিয়ে আলু পরোটার মতো, আলু পরোটার মতো। রিমি একা একা শুধু গান করছে। নিয়েছি ছাতুটা ওইভাবে নিয়েছি, এইবার ছাতুটা কিন্তু এর মধ্যে এইভাবে দিয়ে দেবো। এই পুর তৈরি, মানে হ্যাঁ, খুলি তৈরি হচ্ছে। হ্যাঁ, সেই মোমোর খুলি হোক, বা নারকেল পিঠের খুলি হোক, বা সেই আমাদের কি বলে ওটা,
আলু পরোটার খুলি যেভাবে তৈরি করে এইভাবে পুরো একদম মুখ আটকে দেয়, আমি কিন্তু সেইভাবে দিয়ে এইভাবে গোল করে নেবো, বুঝতেই পারবে না যে এর মধ্যে পুর দেওয়া আছে। আমি এখন রান্না করছি। করো। দেখো তো বাবা, খাবে? ছাতু এখন মেখেছি, ওর দাদু রিমি এখন ওর দাদুর এই ছাতুর লাড্ডু খাওয়াতে গেছে, বলে দাদু লাড্ডু খাবে। এই দেখুন কত সুন্দর গোল করে ফেলেছি। যেরকম নারকেল পিঠে বানাই না, আমি সেরকমই বানিয়েছি, বানিয়ে কিন্তু মুখগুলো আমি খুব সুন্দর করে এখন জুড়ে দিয়েছি। কি রিমির খাবার নাই? না, নিমকি। তুমি খাওনি? খাবো। একবার দাগ দিতে হবে, এরকম ভাবে দিলে হবে না। করে দিলে তো আর ছিঁড়বে না, ফুটো হবে না। ও, তার জন্য আমি এরকম করে দিচ্ছি। এই আর এই। ওটা কি লিখছো? এরকম একে একে করে কিন্তু সবগুলো ছাতু আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব মুখগুলো কিন্তু এইভাবে মুড়ে নিয়েছি। এইবার কিন্তু বেলার অপেক্ষায় আছে, এবার শুধু বেলে নেব, বেলনে কিন্তু ভাজতে শুরু করে দিই। আমি একটা বেলে অলরেডি দেখেছি। একটা বেলে নিয়েছো? দাও, এবার আমি কিন্তু উনুনটা ধরিয়ে। চাঁদের মতো গোল হয়েছে, দারুণ বেলেছে কিন্তু, এপিট ওপিট কিছু কিন্তু ফাটেনি বা কিছু দেখা যায় না কিন্তু। বোঝা যাচ্ছে না। জামাতে নরম তো। বেসম এই ছাতু তো কিছু দেখা যায় না, খুব সুন্দর লাগছে। যখন ফুলে যাবে আর খাওয়ার সময় তখন দেখা যাবে, তখন দেখা যাবে। না জোড়া উনুন জ্বেলে দিয়েছি, এদিকে আলু সাদা তরকারি হবে, ওদিকে কিন্তু পরোটা হবে। দুটোই জ্বেলে দিয়ে, দুটোই কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, আমি দুটোইতে তেল দিয়ে দেবো। এই ফুলটা কেমন হয়েছে? তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোঁটন। ওদিকে গরম হয়ে গেছে অলরেডি, একটা পরোটা ছেড়ে দাও। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আদাটা দিয়ে দেবো। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, দিয়ে দেবো আলু। দুটো খুন্তি নিয়ে নিয়েছি, এখানটা কিন্তু দুটো খুন্তির কাজ। একটা নিয়ে নিলে কিন্তু তেলটা ছিগড়ে কিন্তু লোকের গায়ে লাগবে, ছিটকে লাগবে, তার জন্য কিন্তু দুটো খুন্তি নিয়ে নিয়েছি। এইভাবে হালকা করে ধরে এইভাবে দিয়ে দিলে কারো গায়ে লাগবে না। আর এদিকে কিন্তু আবার তরকারি ভাজতে হচ্ছে, একই খুন্তি। হ্যাঁ, এটা তো এমনি সাদা আলুর তরকারি হবে, কিন্তু এই সাদা আলুর তরকারিটা কিন্তু অনেকের লোক কিন্তু খুব ইচ্ছা করে খাওয়ার জন্য। দিয়ে দেবো লবণ। পরোটাটা ফুলতেছে শুধু দেখ, ঢাকাই পরোটার মতো বড় বড় হচ্ছে তো। ও মা, আজকে পরোটা বানাচ্ছ তো? হ্যাঁ, কদিন পরে পরোটা হচ্ছে।
আলুটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে, এখন এর জল দিয়ে দেবো। লেখো। কপট কপট। কপট ক প তপত কপট। কপট লেখো। হয়ে গেছে, এখন কিন্তু একটু অল্প ওপরে একটু চিনি দেবে। চিনি দিয়ে দিয়েছি, এবারে নামাবার সময় আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি নামিয়ে নেব। বেসন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো এই যে সজনার ফুল আর একটু ধনেপাতা কুচি। সজনার ফুল আপনারা দেখেছেন, অনেক সজনার ফুল মা আমরা সব নিয়ে এসেছি কুড়িয়ে, তো এখনও আছে। তো আজকে ভাবলাম একটু বড়া বানানো হোক। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আজকে কিন্তু ফুলের ভাগটা আমি কিন্তু বেশি দিয়েছি। আগের দিন দেখেছিলেন যে আমরা বেসনটা একটু বেশি দিয়েছিলাম, কিন্তু আজকে ফুলের ভাগটা বেশি দিয়েছি, কারণ আজকে পুরো আলাদা রকম তৈরি হবে। রিমি তুই কি করছিস? আজকে কিন্তু ফুলের ভাগটা বেশি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু বেসনটা অনেকটাই কম দিয়েছি। যা খুব সুন্দর করে ফুলটা কিন্তু মেখে দিয়েছে, এখন কিন্তু ফুলের পকোড়াটা তৈরি করলাম। পুরো পেঁয়াজিয়ার মতন বানাবো আজকে। সাদা আলু তরকারি হয়ে গেছে, আমি এখন তুলে নিয়ে চলে যাব ঘরে। এদিকে পরোটাগুলো বানানো হয়ে গেছে, সাদা আলুর তরকারি আর পরোটা আমি নিয়ে চলে যাব, আর মা ওদিকে ওই যে পকোড়াটা ভাজছে, ওগুলো ভাজা হয়ে গেলে তারপরে ঘরে যাবো। এরকম একে একে সবগুলো আমি ভেজে নেব। পরোটা বানানো হয়ে গেছে আর দাবাই নিয়ে চলে এসেছি। এবারে কিন্তু একদম সবাইকে খেতে দেবো। আর কত সুন্দর লাল লাল করে পরোটা বানানো হয়েছে, দেখো খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। পকোড়া হয়ে গেছে আর পকোড়াও নামিয়ে নিয়ে চলে এসেছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ কিন্তু মনে হচ্ছে আমার মচমচে হয়েছে। দেখুন শুধু ফুল তো, ফুল ভাজার পরে মচমচে হয়ে গেছে।
এই সাদা তরকারি আর পরোটা মানে পুরো নিরামিষ। হ্যাঁ পুরো নিরামিষ, কিন্তু হলুদ ছাড়া যখন নিরামিষ, তা কিন্তু এইগুলো খেতে খুব ভালো লাগে। তুমি কেমন আছে? খাও। দারুণ হয়েছে, যেরকম পরোটা সেরকম খেতে লাগতেছে, আর তরকারিটাও ওরকম সুন্দর। আর তার মধ্যে এই যে সাজনা ফুলের বড়া, ছেড়ে দেবো? এটা তো আরো একদম ব্যাপক, কচমচ করছে। মরমর করতেছে। শুধু ফুল বেশি আছে না ওই জন্য। ভাজাটাও খুব সুন্দর হয়েছে, ব্যাপক, খুব টেস্টি খাওয়া হয়েছে এটা। বাহ, দেখেছো পরোটা কত সুন্দর ফুলে গেছে, ভেতরের এই ছাতুটা এবারে দেখা যাচ্ছে সব। হ্যাঁ, দুটো পরোটা হয়ে গেল তোমার হাতে। এবার দুটো দারুণ হয়েছে, গালে দিলে কিন্তু ঝরঝর হয়ে খুলে পড়ে যাবে, নরম এত হয়েছে। নরম হয়েছে, কত সুন্দর দেখো, কুচে যাচ্ছে হাতে, কত সুন্দর ঝুরি ঝুরি হয়ে। অরিমি, ভালো লাগছে তো? তাহলে খেয়ে নাও সব। আজ সন্ধ্যাবেলা খাওয়াটা খুব জমেছে, তাই তো না? হুম, তুমি ভাত খেতে চাও? লাগবে কি? তুই একটা রুটি একটা বড় খেয়ে নাও না, খেয়ে শুয়ে পড়ো। তোমার মাঝে এত বড় করে পরোটা বানিয়েছে তো, এই একটা খেলে তোমার পুষে যাবে। আমরা দুটো তাই পারবো না হয়তো, তুমি একটা যদি খেতে পারো হয়ে যাবে। ওটা খাই না, কি বলছো? যারা পরোটা খেতে পারে তারা 2-3টে খেতে পারে, এই আমরা পারি না, এই একটা দুটো বেশি পারবো না হয়তো। জল খাবে? হুম, ভয় পা, গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি, তো বাবার হাতেই করেছি। হলুদ গুঁড়ো লঙ্কা তো দেওয়া হয়নি, কাঁচা লঙ্কার তরকারি। কেমন হয়েছে? ভালো হয়েছে বলে কিছু বলছে না, শুধু খেয়ে নিচ্ছে।